নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাইকে আমার প্রণাম আর সবার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা, শুভ নববর্ষ ও প্রীতি শুভেচ্ছা। আজকের নীল পূজা, তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। নতুন বছরে তোমরা প্লিজ আমার পাশে থাকবে। আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অন্য দিনের মতো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে সম্পূর্ণটাই দেখো। আর একটা লাইক করে দিও ভিডিও শুরুর আগে, আর শেষে একটা কমেন্ট করে দিও। আর সবাই এভাবে ভালোবাসা দিতে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু রয়েছে সেরাও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে নীল ষষ্ঠীর দিনে আমাদের এখানে সবাই সব জায়গায় যেমন কালী পুজো ওইসব প্রদীপ দেয় না, সেইভাবে প্রদীপ দিতে হয়। তা চলে এসে আমি আর আমার মেয়ে প্রদীপ বানানোর জন্য। প্রদীপ তো আমি বানাচ্ছি না, বানাচ্ছে আমার মেয়ে। দেখো কত সুন্দর করে হচ্ছে প্রদীপ বানাচ্ছে। আর ওর প্রদীপ বানানো তোমাদের কেমন লাগেছে অবশ্য কমেন্ট করে জানাবে। ও প্রদীপ বানাচ্ছে কাদা নিয়ে। এই প্রদীপ সন্ধ্যাবেলায় নীল ষষ্ঠীর দিনে সব জায়গায় প্রদীপ ধূপ বাতি দিতে হবে। আর আজকের হচ্ছে কি নীল ষষ্ঠী, তাই নিমতলায় আমাদেরকে প্রদীপ দিতে হয়। এটা নিয়ম, নীল ষষ্ঠীর দিনে নিমতলায় প্রদীপ দেওয়া। তোমাদের এরকমই নিয়ম আছে কি না অবশ্য কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো নীলষষ্ঠী দিনে নিমতলায় হচ্ছে কি ধূপবাতি দিতে হয়। আর দেখো আমার চারিদিকে কেমন তুলসী গাছ দেখেছো। আমি একটু তুলসী গাছ লাগাতে খুব ভালোবাসি, জানো তো। সব জায়গায় লাগানো রয়েছে চারিদিকে। আর এদিকের গাছগুলো একটু শুকিয়ে গেছে, কেননা একটু জলের অভাব রয়েছে। আমার জলের সমস্যা রয়েছে, জানো তো। জল খুব কি বলবো, গাছগুলো আমার মরেই যাচ্ছে জলের অভাবে। জলের সমস্যা যেহেতু। আর আকাশটা খুব সুন্দর দেখো, লাগছে না? আমার তো খুব ভালো লাগছে আকাশটা। চারিদিকে যেন মেঘগুলা কেটে কেটে রয়েছে, যেমন দুধের ছানা কেটে যায় ঠিক সেই রকমই রয়েছে। আর আমার গোপুসোনাকেও সেবা দিয়েছি। কলা, আঙুর, আপেল, বেল, যতটুকুই থালার মধ্যে দিতে পেরেছি। ছোট্ট জায়গা, তাই ছোট ছোট থালা বাসন, বেশি বড় জায়গা নয় আমার, একটুখানি জায়গার মধ্যে। জায়গাটা হচ্ছে কি লম্বা রয়েছে কিন্তু সরু। সরু জায়গার মধ্যে যতটুকুই পারি ততটুকুই আমি ভগবানকে সেবা দিই। আর ফুল টুলও দেখা যাচ্ছে না, দেখছো ফুল সব তুলে মন্দিরে দিয়ে আসা হয়েছে। যেহেতু আমার ফুলের গাছ রয়েছে বলে সবাই এখান থেকে ফুল তুলে নিয়ে চলে গেছে। আর এই যে নিমতলায় হচ্ছে সবাই সন্ধ্যাবাতি ধূপ সব কিছু দিয়েছে নিমতলায়। আর আমি ভিডিও করছি বলে ক্যামেরার সামনে ধুনোর ধোঁয়াটা দিচ্ছে, তা আমি সরে গেলাম। সত্যি আজকাল কি বলবো, মানুষের কি ভাবনা চিন্তা সব। কেউ বলছে আমার মেয়েকে, তোর মা এত ভিডিও বানাচ্ছে, তো রান্না করে খাওয়াবে কখন রে? মানুষের কত রকমের ভাবনা চিন্তা। আমি ভিডিও বানাই বলে আমার মেয়েকে খেতে পর্যন্ত আমি দিই না। মানুষের এরকম ধারণা এসে গেছে। মেয়েকে বলছে তোর মা এত ভিডিও বানাচ্ছে সারাক্ষণ, তো রান্না বান্না করে খাওয়াবে কখন, খাওয়ায় কখন, খেতে দেয়? কত রকমের চিন্তা ভাবনা মানুষের। আমি ভিডিও বানাই বলে আমার মেয়েকে খেতে দিই না, মানুষের এরকমই ধারণা। আর দেখো এদিকে হোম হচ্ছে, ওদিকে ধূপবাতি সব দেওয়া হয়ে গেছে। ঠাকুরমশাই পূজায় বসেছে। আর ঠাকুরমশাই এদিকে মন্দিরের দিকে আমি বসে রয়েছি, আর এদিকে হোম হচ্ছিল। এদিকে আমি ভাবলাম ঠাকুরের একটু ভিডিওটা বানিয়ে নিই। আর তারপরের দিনকে একটু বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। তা বলে সবার নয়, যেমন ক্ষমতা আর কি আমার। আমরা দুজন মিলে আলোচনা করেছি, বলতে পাড়ার একটা দিদি ভাই আর আমি দুজনে মিলেই আলোচনাটা করে দুজনাই হচ্ছে ব্যবস্থাটা নিয়েছি। আর এদিকে হচ্ছে কি দেখো সবাইকে দুধ ঢালার জন্য লাইন দিয়েছে। এই যে বাবার শিবের মাথায় সবাই দুধ দিচ্ছে, এদিকে লাইন দিয়েছে।
ছোট জায়গার মধ্যে তো, আর শিবটা খুব বড় নয় যে বালতি বালতি জল বা দুধ ঢেলে দেওয়া যাবে। ছোট্ট জায়গার মধ্যে শিবটা, ওই জন্যে সবাই গ্লাস নিয়েছে, গ্লাসে করে দুধ নিয়েছে। এই গ্লাসে করে দুধ সবাই ঢালবে। ঠান্ডা একটু লেগেছে যেহেতু, ওই যে ঠান্ডা মানে স্নান করে হচ্ছে কি অনেকক্ষণ ধরে বসে থাকা, পূজায় বসে থাকা, আবার স্নান করা, দিনে 2-3 বার স্নান হয়ে গেছে। আর সন্ধেবেলা একটু কীর্তন হচ্ছে, কীর্তনের সাউন্ডটা একেবারে কমিয়ে দিয়েছি। গানটা হচ্ছিল, সুখ যদি এসেছিলে তবে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। আর সত্যিই তাই, আমাদের জীবনে সুখ আসে আর যায়, দুঃখটাই থেকে যায় স্মৃতি হয়ে। সুখ কখনো এসে পাখির মতো উড়ে চলে যায়, আর দুঃখটা স্মৃতি হয়ে রয়ে যায়। আমরা দুঃখটাকেই মনে করে বসে থাকি, আর সুখ কখন হাওয়ার মতো উড়ে চলে যায়। এই গানটা হচ্ছে আর কি, তা সাউন্ডটা আমি দিতে পারিনি, একটুখানি সময়ের জন্য আমি ওখানে ছিলাম। আর এই যে বলেছিলাম না, নীল ষষ্ঠীর পরের দিন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এই যে দিদিভাইকে দেখছো, ওই দিদিভাই আমি, ওনার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে। 20 জন মতো মানে আর কি ঠাকুরমশাই রয়েছে, দুজন দুজন ঠাকুরমশাইয়ের একটা বাচ্চা রয়েছে, 3 জন। আর এদিকে ছোট ছোট বাচ্চারা যারা হচ্ছে গিয়ে ওই সন্ন্যাসী নিয়েছিল, উত্তরী নিয়েছিল আর কি, সেই বাচ্চা টাচ্চাগুলো। এদিকে আমার মেয়ে বসেছে। সবার হচ্ছে গিয়ে এই যে ছোট্ট জায়গার মধ্যে তো, মানে এই কজনকে খেতে দেওয়া হয়েছে, আবার ওদের খাওয়া হয়ে গেলে আবার মানে বাচ্চারা আসবে আর কি। তা খাওয়া দাওয়ার মধ্যে ছিল শুক্তো, আর কুমড়ো, পুঁই শাক, ছোলা, চিংড়ি টিংড়ি দিয়ে একটা মানে সবজি তরকারি, তারপর ডাল, পাঁপড় ভাজা, মাছের ঝোল, চাটনি, দই আর মিষ্টি। এই যে যতটুকু পেরেছি ততটুকু আয়োজন করেছি। তোমরা আশীর্বাদ করবে, তোমাদের আশীর্বাদে যেন পরবর্তীকালে আর একটু বড় করে আয়োজন করতে পারি। আর আমাদের বাড়ির মধ্যে তো হবে না, এই যে পাড়ার ওই দিদিটা আর আমি দুজনে মিলে তার বাড়িতে এই আয়োজনটা করেছি। তা করেছি বলতে শুধু দুজন নয়, আরও মানুষের হাত রয়েছে। একজন 500 মুসুরির ডাল দিয়েছে, আর একজন 100 চিংড়ি দিয়েছে। আর সবজি বাচ্চারা জোগাড় করে এনেছে, আর বাদবাকি আমি পাঁপড় দিয়েছি, তেল দিয়েছি, আর দই মিষ্টি দিয়েছি। আর যে দিদির বাড়িতে খাওয়া হচ্ছে, ওই দিদিভাই দিয়েছে তার পুকুরের মাছ আর তার ঘরে চাল। ব্যাস, এই দিয়ে মোটামুটি 20 জন বাচ্চার খাওয়ার আয়োজন করেছি। আর তোমাদের কেমন লাগলো বাচ্চাদের খাওয়ার আয়োজনটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর 2 হাত ভরে আশীর্বাদ করবে পরবর্তীকালে যেন আরও একটু বড় করে আয়োজন করতে পারি। ছোটোখাটোর মধ্যে করেছি। আর তোমরা আশীর্বাদ করে এভাবে পাশে থাকবে, যারা নতুন বন্ধু রয়েছো দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আশীর্বাদ করবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর একটা করে মিষ্টি করে কমেন্ট করবে, আর একটা করে লাইক করবে। তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো, তোমরা ভালোবাসা না দিলে কেউ এগিয়ে যেতে পারবে না। আজকের মতো টাটা।